সংসদের বর্ষাকালীন অধিবেশন শুরুর প্রাক্কালে ডাকা সর্বদলীয় বৈঠকে সীমা পুনর্নির্ধারণ এবং বিদেশি অনুদান নিয়ন্ত্রণ আইনের সংশোধনী বিলের বিরুদ্ধে সরব হল তৃণমূল কংগ্রেস। অন্যদিকে সদ্য গঠিত ন্যাশনাল সিটিজেন পার্টি অফ ইন্ডিয়া কেন্দ্রের এনডিএ সরকারের আইন প্রণয়ন কর্মসূচির প্রতি প্রকাশ্য সমর্থন জানিয়ে রাজনৈতিক সমীকরণে নতুন মাত্রা যোগ করেছে। তৃণমূলের অভিযোগ, প্রস্তাবিত সীমা পুনর্নির্ধারণের ফলে জনসংখ্যা নিয়ন্ত্রণে সফল রাজ্যগুলির রাজনৈতিক প্রতিনিধিত্ব ক্ষতিগ্রস্ত হতে পারে। একই সঙ্গে এফসিআর সংশোধনী নিয়ে দলের আশঙ্কা, এর ফলে স্বেচ্ছাসেবী সংস্থা ও নাগরিক সমাজের কার্যক্রমের উপর আরও কঠোর নিয়ন্ত্রণ আরোপের সুযোগ তৈরি হবে। এই দুই বিল নিয়ে সংসদে বিস্তৃত আলোচনা ও পর্যালোচনার দাবি জানিয়েছে দলটি। অন্যদিকে তৃণমূল থেকে বেরিয়ে আসা সাংসদদের নিয়ে গঠিত এনসিপিআই জানিয়েছে, তারা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে এনডিএর উন্নয়নমূলক ও আইন প্রণয়ন কর্মসূচিকে সমর্থন করবে। দলের নেতৃত্বের মতে, জাতীয় স্বার্থে গুরুত্বপূর্ণ বিলগুলি দ্রুত পাস হওয়া উচিত এবং সংসদের কার্যক্রম অচল না করে গঠনমূলক বিতর্ক হওয়াই কাম্য। এই অবস্থান সংসদের আসন্ন অধিবেশনকে আরও রাজনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ করে তুলেছে। এদিকে বিরোধী শিবির সীমা পুনর্নির্ধারণ ও এফসিআর মতো বিষয়কে কেন্দ্র করে সরকারকে চাপে রাখার প্রস্তুতি নিচ্ছে। অন্যদিকে এনসিপিআই সমর্থনে এনডিএ তাদের সংসদীয় অবস্থান আরও শক্তিশালী করার চেষ্টা করেছে। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, পশ্চিমবঙ্গের সাম্প্রতিক রাজনৈতিক পুনর্বিন্যাসের প্রভাব এবার জাতীয় রাজনীতিতেও স্পষ্টভাবে প্রতিফলিত হতে শুরু করেছে। ফলে বর্ষাকালীন অধিবেশনে এই দুই বিলকে ঘিরে উত্তপ্ত বিতর্ক এবং তীব্র রাজনৈতিক সংঘাতের সম্ভাবনা প্রবল। ব্যুরো রিপোর্ট, রাষ্ট্রীয় প্রসার বাংলা।